সবশেষ বিপিএলে বেশ কয়েকটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান। এরপর চলতি বছরের ডিপিএলে মৌসুম শুরু করেছিলেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন হিসেবে। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটের খুব একটা ব্যস্ততা না থাকায় সাব্বিরকেও আর দেখা যায়নি দেশের মাটিতে হওয়া খেলায়। এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন হার্ড হিটার হিসেবে পরিচিতি থাকা এই ব্যাটার। সেখানেও সময় পার করছেন ক্রিকেটের সাথে। খুব শীঘ্রই দেশের মাটিতেও ব্যাট হাতে নামতে দেখা যাবে তাকে। আগামী মাসে হতে যাওয়া এনসিএল টি-20তে তিনি খেলবেন রাজশাহী বিভাগের হয়ে। শুক্রবার ক্রিক ফ্রেন্সির তরফ থেকে যোগাযোগ করা হলে এ তথ্য নিশ্চিত করেছেন সাব্বির রহমান নিজেই। ইংল্যান্ডে আরও দিন 25-এর মতো অবস্থান করার কথা রয়েছে 33 বছর বয়সী এই ক্রিকেটারের। আগামী 10 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। এরপর থেকেই শুরু করবেন এনসিএল টি-20 ফরম্যাটের প্রস্তুতি। এবছর বিসিবি আয়োজিত এই টি-20 টুর্নামেন্ট খেললেও গত বছর অবশ্য খেলা হয়নি ডান হাতে এই ব্যাটারের। এ বিষয়ে কিছুটা বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছে সম্প্রতি। সামাজিক মাধ্যমের কিছু জায়গায় বলা হয়েছে গতবার এনসিএলে রাজশাহী বিভাগের স্কোয়াডে তাকে নেয়নি দলটির ম্যানেজমেন্ট, সেজন্যই নাকি খেলা হয়নি সাব্বিরের। তবে শুক্রবারই এমন ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন এই ক্রিকেটার। স্পষ্ট করেছেন নিজের অবস্থান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাব্বির সেখানে জানিয়েছেন গত বছরের এনসিএলে রাজশাহীর মূল স্কোয়াডে তিনি ছিলেন, তবে একই সময় লঙ্কা টি10 লিগেও খেলার সুযোগ এসেছিল তার সামনে। সেটাই লুফে নিয়েছিলেন, খেলেছিলেন হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে। এইসব কথা জানিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে খেলা এই ক্রিকেটার। আসন্ন এনসিএল টি-20-র আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে শুরু হতে পারে এটি, আর ফাইনাল হতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগে। এনসিএল টি-20তে খেলার সময় এই বিষয়েও নিশ্চয়ই সাব্বিরের মনের মধ্যে থাকবে। সেখানে যত ভালো করবেন পরবর্তী বিপিএলের ড্রাফটে তার কদরও তত বাড়তে পারে। অবশ্য ঘরোয়া টি-20 ক্রিকেটের বিবেচনায় সাব্বিরের কদর এখনও বেশ ভালো। সম্প্রতি সাব্বিরকে ঘিরে তার ভক্তদের বেশ আগ্রহ সামাজিক মাধ্যমে চোখে পড়ার মতো। অনেকেই আবারও তাকে দেখতে চান জাতীয় দলে। অনেকেই আবার এমন চাওয়ার কথা জানিয়েছেন সাব্বিরকে যেন অন্তত ন্যাশনাল টিমের রাডারে এনে তৈরি করা হয়, যেন জাতীয় দলে ঢোকার একটা পথ তৈরি হয় এই ক্রিকেটারের সামনে। আর সেই পথে এগোনোর দরজাটা সাব্বির নিজেই খুলতে পারেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে। আপাতত এই বিষয়টা নিয়েই মনোযোগী রয়েছেন তিনি, কেননা অন্য অনেক কিছুই তার নিয়ন্ত্রণে না থাকলেও পারফর্ম করার বিষয়টা রয়েছে সাব্বিরের আয়ত্তের মধ্যেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।